শুরুতেই বলি, যখন নিজের ওপর অহংকার চেপে বসবে তখন একবার কবরস্থান থেকে ঘুরে আসুন। যখনই ঈশ্বরকে ধন্যবাদ দিতে ইচ্ছে হবে তখনই কোনো ক্ষুধার্ত মানুষকে খাইয়ে দিও। যখন নিজের শক্তি নিয়ে অহংকার হবে তখন বৃদ্ধাশ্রম থেকে একবারটি ঘুরে এসো। আর যখন আপনার মধ্যে শ্রদ্ধা আসবে তখন বাবা মায়ের সেবা করুন। জীবনে কখনো কাউকে নিয়ে মজা করবেন না, তাকে ছোট করবেন না, কাউকে নিচুও মনে করবেন না। কারণ যদি আপনি শক্তিশালী হন, আপনার থেকেও অনেক বেশি শক্তিশালী কেউ আছে, সেটা হলো সময়। সময় যখন পরিবর্তন হয় তখন সব কিছুই ওলট পালট করে দেয়। তাই সময়কে সম্মান করতে শিখুন। কাল যে এটা বলতো আমার সব সময় তোমার জন্য, সেই আজ বলে তোমাকে ছাড়াও আমার অনেক কাজ আছে। নিজেকে এতটা পারফেক্ট তৈরি করুন যে যার জন্য আপনি এত কষ্ট পেয়েছেন সে যেন আপনাকে একটিবার দেখার জন্য পাগল হয়ে যায়। যাদের মন সব থেকে বেশি সুন্দর হয়, জীবন তাদের সব থেকে বেশি পরীক্ষা নেয়। যদি মন খারাপ থাকে একা কান্না করুন, কারণ আজকাল চোখের জল মোছানোর কেউ থাকে না। মানুষের জীবনের তিনটি জিনিস খুব এলোমেলো হয়: মন, ব্রেন আর ভাগ্য। মন যদি কিছু চায়, ব্রেন সেটা পাওয়ার রাস্তা খুঁজে আনে, কিন্তু পাওয়া সেটাই যায়, ভাগ্য যেটা নির্ধারণ করে। খারাপ সময় আমাদের প্রচুর কষ্ট দেয়, সাথে সাথে আমাদের অনেক কিছু শিক্ষাও দিয়ে যায়। আর এটাও মানি, তাই বলেই খারাপ সময় অনেক শান্ত থাকতে পারি। ভালোবাসা সব সময় সরি বলা পছন্দ করে, আর অহংকার সর্বদাই সরি শুনতে পছন্দ করে। অনেক বেঁচেছি তার জন্য যে আমার কাছে সব কিছু ছিল, এখন তার জন্য বাঁচতে চাই যার কাছে আমি সব কিছু। সবাই বলে একটা সামান্য ভুল থেকে একটি ভালো সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু সম্পর্কটা ভালো কিভাবে হলো যেটা মাত্র একটা ভুলেই ভেঙে যায়? শুনেছিলাম ভালোবাসায় মানুষ জীবন পর্যন্ত দিতে পারে, কিন্তু যে সময়ই দিতে পারে না সে জীবন দেবে কিভাবে? কিছু অপরাধ কখনো ক্ষমা করা যায় না, তাই কারোর মন ভাঙার আগে একটু ভালো করে ভেবে দেখবেন। দূরত্ব যদি বেড়ে যায় তাহলে ভুল বোঝাটাও বেড়ে যায়, আর তারপর আপনি সেটাও শুনতে পাবেন যা আপনি বলেননি। দুঃখ মানুষের সব থেকে ভালো বন্ধু, যতদিন সঙ্গে থাকে অনেক কিছু শিক্ষা দিয়ে দেয়, আর যখন ছেড়ে চলে যায় তখন সুখ দিয়ে যায়। শরীরের মূল্য এক মুঠো ছাইয়ের থেকে বেশি নয়। যেদিন চিতাতে উঠবেন 1 ঘন্টার মধ্যেই সব কিছু শেষ হয়ে যায়। নিজের সুন্দর শরীর নিয়ে বেশি অহংকার করবেন না, কারণ যেদিন শরীর থেকে আত্মা বেরিয়ে যাবে সেদিন আপনার এই আপন জনেরাই আপনাকে বাড়ির বাইরে বের করে দেবে বডি মনে করে। নিজেকে সবার থেকে আলাদা প্রমাণ করতে চান? তাহলে এই 7টি জিনিস করুন। 1. নিজের ওপর বিশ্বাস করুন। 2. ফালতু উপদেশ নেওয়া বন্ধ করুন। 3. আপনার আগামী পদক্ষেপ কাউকে বলবেন না। 4. সব সময় শিখতে থাকুন। 5. সফল লোকেদের সঙ্গে থাকার চেষ্টা করুন। 6. নিজের শক্তিকে ব্যবহার করুন। আর 7 হলো অযথা চিন্তা করা বন্ধ করুন। ধনী লোকের চেহারাতে কখনো হাসি থাকে না, আর গরিবের মুখে কখনো ক্লান্তি থাকে না। সব কিছু কেনা যায় টাকা দিয়ে, কিন্তু মুখের হাসি কারোর গোলাম হয় না। ফুল যতই সুন্দর হোক, প্রশংসা তার গন্ধের কারণেই হয়। ঠিক তেমনি মানুষের রূপ যেমনই হোক না কেন,
প্রশংসা তার গুণেরই হয়। বিশ্বাস ঠিক গাছের মতো, বেড়ে উঠতে অনেক সময় লাগে, কিন্তু ভেঙে যাওয়ার জন্য একটা ঝড়ই যথেষ্ট। কখনো কখনো মানুষ এতটাই ভেঙে পড়ে যে কারো সাথে কথা বলা তো দূরের কথা, বেঁচে থাকার ইচ্ছাটাও চলে যায়। আজ পৃথিবী অনেক বদলে গেছে। লোক আজ ভালো মানুষকে বোকা মনে করে আর খারাপ মানুষকে চালাক মনে করে। সারা রাত ধরে অপেক্ষা করছি তার মেসেজের জন্য, কিন্তু সকালে বুঝতে পেরেছি মেসেজ না আসাটাও একটা মেসেজ, যে তার মেসেজ আর আসবে না। যারা সময়ের সাথে সাথে বদলে যায় তারা কখনোই কারোর আপন হতে পারে না। আজ তারাই আমাকে বলে তুমি বদলে গেছো। যারা মুখে কিছু বলে আর পিছনে অন্য কিছু বলে, তাদের থেকে দূরে থাকুন, কারণ এরা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর হয়। এই জীবনটা আপনার নিজের, তাই এটাকে নিজের মতো করে বাঁচুন। এটা এমন কারোর জন্য খারাপ করবেন না যে আপনার মূল্যই বোঝে না। যারা অন্যদের চোখের জল ঝরায় তারা এটা কেন ভুলে যায় যে তাদেরও দুটো চোখ আছে। যদি আপনার মুখের ওপর বলার অভ্যাস থাকে, তাহলে মুখের ওপর শোনার অভ্যাসও তৈরি করে নিন। যে সম্পর্কে সব কথার মানে বোঝাতে হয়, প্রতিটা কথার কারণ বলতে হয়, সেই সম্পর্ক একে অপরের কাছে বোঝা বলে মনে হয়। সম্পর্ক আর রাস্তা ঠিক তখনই শেষ হয়ে যায় যখন পা নয়, মনটাই ক্লান্ত হয়ে যায়। জীবন সহজ হয় না, একে সহজ করে নিতে হয়। কিছুটা সহ্য করে, কিছুটা ধৈর্য রেখে, আবার কিছুটা ইগনোর করে। আমরা বাচ্চাদের থেকে 3টি জিনিস শিখতে পারি। 1. কোনো কারণ ছাড়াই খুশি হওয়া। 2. সবসময় কিছু না কিছু করতে থাকা। আর 3. নতুন কিছু শেখার ইচ্ছা রাখা। কাউকে ছোট বা দুর্বল ভাববেন না, কারণ রাস্তার একটি ছোট পাথরও আপনাকে কিন্তু মাটিতে ফেলে দিতে পারে। দুটি মানুষই আপনাকে ভালো বুঝতে পারবে, যে আপনার মতো পরিস্থিতিতে পড়েছে আর যে আপনাকে সত্যি খুব ভালোবাসে। খুব কঠিন নয় এই জীবনকে বোঝা। যেভাবে আপনি অন্যের বিচার করেন, একইভাবে নিজেকে বিচার করে দেখুন। যখন কেউ হাত আর সাত একসাথে ছেড়ে দেয়, তখন প্রকৃতি কাউকে না কাউকে হাত ধরার জন্য ঠিকই পাঠিয়ে দেয়, আর এরই নাম হলো জীবন।